এই কনসেপ্টটা আমরা গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম, তো গ্রাম ওয়ার্ডটা যেহেতু আসছে, সো আমাদেরকে গ্রামের এনভায়রনমেন্টে অবভিয়াসলি যেতে হবে। ঠিক আছে, গ্রামের এনভায়রনমেন্টে যেতে হবে। দেখেন গ্রামে আপনার কাকি আছে, চাচি আছে, আপনার একটা চাচতো ভাই আছে, গরু আছে, ছাগল আছে। বাসাগুলি একটু দেখেন, একটা বাসার থেকে একটা বাসার দূরত্ব খুবই কাছে, একটা বাসার থেকে একটা বাসার দূরত্ব খুবই কাছে। এখানে দেখতে পাচ্ছেন সাদা কার্সর আমি দেখাচ্ছি যে একটা বাসার থেকে একটা বাসার দূরত্ব অনেক কাছে, একটা বাসা থেকে একটা বাসার দূরত্ব অনেক কাছে, এবং একটা মানুষ থেকে একটা মানুষের দূরত্ব খুবই কাছে। আমরা প্রত্যেকের কাছাকাছি থাকি গ্রামে। আমরা চাইলেই যেটা হচ্ছে জানালা দিয়ে একজনের বাসা থেকে আরেকজনের উকি দিয়ে তার কি অবস্থা, তার হালচাল কি, এটা জানতে পারি, এবং সে আজকে কি রান্না করেছে সেটা জানতে পারি। কোনো দুঃসংবাদ বা শোক সংবাদ থাকলে এক বাসার নিউজ আরেক বাসায় খুব সহজে চলে যায়, খুবই ইজিলি। এই জিনিসগুলো গ্রামে হয় কি হয় না আমাকে একটু বলেন, রেসপন্স ইন দ্য ক্লাস। সো গ্রামে কিন্তু এরকম একটা এনভায়রনমেন্ট হয়, কিন্তু কনসিডার দ্যাট আপনার যদি ধরে নেন যে আমরা এই মাথায় একটা সেগমেন্টে আসি, ধরে নেন আপনার একটা ভাই হচ্ছে যেটা হচ্ছে আইফেল টাওয়ারের কাছাকাছি আছে। ঠিক আছে, বা ধরে নেন যে আমেরিকায় আছে একজন, বা লন্ডনে আছে একজন। ঠিক আছে, আমরা ধরে নিলাম একজন লন্ডনে আছে, আরেকজন আপনি আপনি আছেন বাংলাদেশের মতো একটা জায়গার মধ্যে। আপনি বলেন এখন আপনারা কি গ্রামের সেই এনভায়রনমেন্টটা পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আপনারা তো গ্রামের সেই এনভায়রনমেন্ট পাচ্ছেন না, এত একটা দূরত্ব বা এত লং ডিস্টেন্সে আপনারা অবস্থান করছেন। একজন বাংলাদেশে আরেকজন আমেরিকা বা লন্ডনে, এত লং ডিস্টেন্সে আপনারা বসবাস করছেন যে আপনি যেই ভাইটাকে আপনার গ্রামের বাড়িতে পাশের বাসায় দেখতেন, জানলা দিয়ে উকি দিয়েই দেখতেন, এবং তার কি অবস্থা আছে, সে কি ভালো আছে নাকি খারাপ আছে, তার কি কোনো মানে দুঃসংবাদ আছে নাকি সুসংবাদ আছে, এগুলো সব জানতে পারতেন, বাসায় কি যাচ্ছে এটাও জানতে পারতেন। কিন্তু যখন আপনার ওই ভাইটা আমেরিকা বা লন্ডনে চলে গিয়েছে, তখন কিন্তু আপনি সেম জিনিসটা অনুভব করতে পারছেন না। আপনি বলতেছেন আমাদের পাশা তো এখন আর কাছাকাছি নাই, এখন ও কি সুখে আছে নাকি দুঃখে আছে, তার চেহারাটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। সো এই যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আলটিমেটলি আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। মানে সে কেমন আছে, সে এখন কি আগের মতো খাওয়া দাওয়া করে কিনা, তার বাসার মধ্যে কি হচ্ছে, এইসব আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সো এরকম কনসেপ্টটা জেনারেট হয়ে গেছে। কিন্তু যদি গ্রামে থাকতো, গ্রামে থাকলে কিন্তু আমাদের কনসেপ্টটা একটু অন্যরকম থাকতো, এক বাসা থেকে আরেক বাসা উকি দিয়ে দেখতে পারতো। কিন্তু এই জিনিসটা এখন পসিবল হয়ে উঠেছে। ধরে নেন আপনার ভাই আছে এই মাথায়, আপনি আছেন এই মাথায়। ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে একটা মোবাইল ফোন আছে, ওর কাছে একটা মোবাইল ফোন আছে, সাথে আছে একটা ইন্টারনেট, আর আছে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, কি আছে বলেন তো? হোয়াটসঅ্যাপ আছে। সো আপনি কি করলেন, হোয়াটসঅ্যাপের থ্রু তাকে ভিডিও কল দিলেন, এবং ভিডিও কল দেওয়ার ফলে কি হলো বলেন তো? ভিডিও কল দেওয়ার দরুন আপনি তাকে ইনস্ট্যান্ট দেখতে পারলেন, এবং তাকে আস্ক করলেন তুমি কি ভালো আছো, এবং সে বললো যে হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো, সেও বললো ভালো আছে, আজকে কি রান্না করেছো, এরকম এরকম আস্ক করেছে। সো দেখেন যেই জিনিসটা আপনি জানলা দিয়ে করতেন, ওই জিনিসটা এখন আপনি কি করছেন বলেন তো? যেই জিনিসটা আপনি একটু ক্লাসে মনোযোগ দেন, প্লিজ এভরিওয়ান ক্লাসে মনোযোগ দেন। যেই জিনিসটা আপনি জানলা দিয়ে গ্রামের বাড়িতে জানলা দিয়ে একে অপরের খোঁজ খবর রাখতেন, মানে প্রতিবেশীর মতো থাকতেন, এবং এমন একটা সমাজে বসবাস করতেন যেখানে আপনারা সবাই একটা স্বল্প দূরত্বে থাকতেন এবং একে অপরকে সেবা প্রোভাইড করতে পারতেন। কিন্তু এখন তা পারছেন না, কারণ কি অনেক ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু তবুও আপনি পারছেন, জাস্ট আপনার কাছে দুইটা মোবাইল ফোন আছে এবং এই আপনার কাছে ইন্টারনেট আছে। আপনি আমেরিকাতে না গিয়েই খুব সহজেই তার খোঁজ খবর নিতে পারছেন, এবং তার থেকে কোনো হেল্প লাগলে সেই হেল্পটা আপনি নিতে পারছেন। সো দেখেন এই এই ওয়েতে পুরোটা বিশ্বটা একটা গ্রামের মতো এনভায়রনমেন্ট পাচ্ছে কিনা বলেন তো? পুরোটা বিশ্ব কি একটা গ্রামের মতো এনভায়রনমেন্ট পাচ্ছে এটার ফলে? আপনি এককালে ছিলেন গ্রামের বাড়িতে, যেখানে এরকম গ্রামের বাড়ির মধ্যে বিভিন্ন বাসা ছিল। ঠিক আছে, এবং আপনারা একে অপরের সুখ দুঃখের খোঁজ খবর নিতে পারতেন। কারণ কি বলেন তো? কারণ যেটা হচ্ছে বাসাগুলো খুব কাছাকাছি ছিল, বাসাগুলো খুব কাছাকাছি ছিল, এবং আপনারা ওই গ্রামের এনভায়রনমেন্টের মধ্যে বাসাগুলো খুব কাছাকাছি হওয়ার কারণে একে অপরের খোঁজ খবর নিতে পারতেন। সে সুখে আছে নাকি দুঃখে আছে নাকি কেমন আছে, সব ধরনের, তাকে কোনো হেল্প দরকার আছে কিনা, এরকম হেল্প আপনি প্রোভাইড করতে পারেন। কিন্তু যখন বিশ্বের দুই প্রান্তের মধ্যে দুইজন চলে গেলেন, তখন আলটিমেটলি কি হলো? আপনারা একে অপরকে দেখতে পাচ্ছেন না, সে কি ভালো আছে নাকি খারাপ আছে এটাও জানতে পারলেন না, তাকে কোনো হেল্প প্রয়োজন কিনা সেভাবে আপনি তাকে হেল্প প্রোভাইড করতে পারছেন কিনা বা পারবেন কিনা সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারছেন না। কিন্তু এই জিনিসগুলো নিশ্চিত হয়েছে কিসের মাধ্যমে বলেন তো? আমাদের গ্লোবাল ভিলেজের মাধ্যমে। কিভাবে বলেন তো? ধরে নেন আপনি বাংলাদেশে আছেন, সে আমেরিকা বা লন্ডনে আছে, আপনার কাছে একটা মোবাইল ফোন আছে বা আপনার কাছে একটা ডিভাইস আছে। এই ডিভাইসের থ্রু আপনি ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হয়ে এই আপনি দেশের যে কোনো প্রান্তে আপনি পুরো গ্রামের মতো একটা এনভায়রনমেন্ট পেতে পারেন।
আপনি যখন ইচ্ছা তাকে কল দিয়ে যেটা হচ্ছে তার চেহারা দেখতে পারবেন, তাকে যখন ইচ্ছা যেটা হচ্ছে যে কোনো প্রশ্ন আস্ক করতে পারবেন, এবং সে কি ভালো আছে নাকি খারাপ আছে সেটাও আস্ক করতে পারবেন। সো ইন দ্য সেম ওয়ে পুরোটা বিশ্ব, আমরা গ্রামের মধ্যে যে এনভায়রনমেন্টটা পেতাম, পুরোটা বিশ্ব এখন এই মোবাইল ফোন, ইন্টারনেট এগুলো ব্যবহার করে একই রকম এনভায়রনমেন্ট পেতে যাচ্ছে বা পেয়েছে, একই রকম এনভায়রনমেন্ট পেয়েছে। ওকে, সো এখানে আসেন, এই জায়গা থেকে আপনার কোত্থেকে এমসিকিউ আসবে ওইটা আমি আপনাকে অবভিয়াসলি দাগায়া দিব। দেখেন, বিশিষ্ট কানাডিয়ান টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে, হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, এই লোকটার নামটা একটু মাথার মধ্যে সেট করে নেন। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ওকে, 60-এর দশক মানে কি বলেন তো? 1960 থেকে 69, ঠিক আছে, এই টাইমটাতে সে সর্বপ্রথম কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ, স্থান এবং সময় বিলুপ্ত ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা ভিলেজে রূপান্তর করা যেতে পারে, সেই ধারণাটি সবার সামনে উপস্থাপন করেছে। দ্যাট মিনস এই হার্বার্ট মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দিয়েছে বা গ্লোবাল ভিলেজের ধারণা দিয়েছে। সো আমাদের গ্লোবাল ভিলেজের ধারণা বা বিশ্বগ্রামের ধারণা প্রথম কে দিয়েছে বলেন তো? এই যে ইংরেজি দার্শনিক, টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। সো এই লাইনটা আপনার জন্য ইম্পর্টেন্ট। বিশিষ্ট কানাডিয়ান টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দার্শনিক, নাম কি বলেন তো? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান এই লোক 60-এর দশকে সর্বপ্রথম কি করেছে বলেন তো? 60-এর দশকে সর্বপ্রথম সে বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করেছে এবং তথ্যের দ্রুত বিচরণ, ঠিক আছে, স্থান এবং সময়ের বিলুপ্তি ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটা গ্রাম বা ভিলেজে কিভাবে রূপান্তর করা যেতে পারে সেই ধারণাটি সবার সামনে উপস্থাপন করেছে। ওকে, সর্বপ্রথম কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি কি বলেন তো? এই যে আমরা মোবাইল ফোন ইউজ করছি, ঠিক আছে, তারপর ইন্টারনেট ইউজ করছি, এগুলোর মাধ্যমে আমরা যে কানেক্ট হয়ে আমরা যে ডেটা সেন্ড করছি, সেগুলি কি সবগুলো বৈদ্যুতিক প্রযুক্তি না? অবভিয়াসলি বৈদ্যুতিক প্রযুক্তি। সো আমাকে বৈদ্যুতিক প্রযুক্তি ইউজ করতে হচ্ছে এবং তথ্যের দ্রুত বিচরণ, হোয়াট ডাজ ইট মিন? এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? ধরে নেন যে আপনার বাসার কাছে যদি কোনো প্রতিবেশী বাসা থাকতো, ধরে নেন আপনি গ্রামে আছেন, আপনি খুব দ্রুত জানলা দিয়ে বলতে পারতেন না, এই শুনো এখানে আগুন লাগছে, খুব দ্রুত তথ্যটা দিতে পারতেন না। কিন্তু আমরা কিন্তু ধরে নেন এখন আপনার যেটা হচ্ছে বাংলাদেশে কোথাও আগুন লেগেছে, এই তথ্যটা আপনি আমেরিকা দিতে যাচ্ছেন, তো এইটা তো আপনাকে আমেরিকায় গিয়ে দিতে কয়েক হাজার ডে চলে যাবে বা অনেক সময় চলে যাবে, অনেক হাজার দিন না গেলেও অনেক সময় চলে যাবে, ঠিক না? সো তথ্যের দ্রুত বিচরণ আমরা কিভাবে করতে পারি? আমরা জানি যে ইন্টারনেটের মাধ্যমে আমরা যদি একটা নিউজ বাংলাদেশ থেকে আমেরিকা সেন্ড করি, ইনস্ট্যান্ট খুব দ্রুত এই তথ্যটা ওখানে চলে যায়। সো এই গ্লোবাল ভিলেজের থ্রু আমাদের তথ্যের খুব দ্রুত বিচরণ হচ্ছে, ঠিক আছে। স্থান এবং সময়ের বিলুপ্তি, এখন ধরে নেন আপনি কোনো একটা ইনফরমেশন আমেরিকায় পাঠাতে চাচ্ছেন, আপনার আমেরিকায় থাকা ভাইয়ের কাছে পাঠাতে চাচ্ছেন, আপনি কি হেঁটে হেঁটে আমেরিকায় যাবেন বা প্লেনে করে আমেরিকায় গিয়ে সেই তথ্যটা দিবেন? তো এটার ফলে আমাদের কি হচ্ছে বলেন তো? আমাদের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। সো এই যে দূরত্বটা বৃদ্ধি পায়, এই দূরত্বটা কিভাবে কমানো যায় বলেন তো? অবভিয়াসলি আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে দুইটা মোবাইল ফোনকে কানেক্ট করে কল দিতে পারেন, ইনস্ট্যান্ট নিমিষের মধ্যেই, সেকেন্ডের মধ্যে আপনি তাকে এই নিউজটা আমেরিকাতে জানাতে পারবেন। সো আপনি স্থানের বিলুপ্তি ঘটাচ্ছেন বা দূরত্বের বিলুপ্তি ঘটাচ্ছেন বিশ্বগ্রামের মাধ্যমে, এবং আপনি সময়ের বিলুপ্তিও ঘটাতে পারবেন। ধরুন আপনি প্লেনে করে 3-4-5 ঘন্টা টাইম নিয়ে যে গিয়ে আমেরিকায় গিয়ে একটা নিউজ জানাতেন, সেই নিউজটা আপনি এখন জাস্ট মোবাইলে কল দিয়ে বা মেসেজ করে ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের মধ্যে আপনি সেই নিউজটা জানিয়ে দিতে পারছেন। সো এটার ফলে আপনার সময়ের বিলুপ্তি ঘটতেছে। কি হচ্ছে বলেন তো? সময় বিলুপ্তি ঘটছে বা টাইম সেভ হচ্ছে। সো দূরত্ব আপনার কমে যাচ্ছে, সময় বিলুপ্তি কমে যাচ্ছে, মানে সময়ের যেটা হচ্ছে টাইম কম লাগছে, এবং তথ্যগুলো দ্রুত বিচরণ হচ্ছে, এবং এটার মধ্যে আমরা মোবাইল ফোন ইউজ করে থাকি বিশ্বগ্রামের কনসেপ্ট অনুযায়ী। সো বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সো এই কনসেপ্টগুলো ফার্স্ট দিয়েছিল হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। দেখেন এগুলো কিন্তু আপনারা রিডিং পড়ে যান, বাট এখানে কিন্তু বোঝার মতো অনেক কিছুই আছে, ঠিক আছে। সর্বপ্রথম কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি তথ্যের বিচরণ, স্থান এবং সময় বিলুপ্তি ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা ভিলেজে রূপান্তর করা যেতে পারে, সেই ধারণাটি সবার সামনে তিনি উপস্থাপন করেছিল। সো গ্লোবাল ভিলেজটা কি? আলটিমেটলি এটা হচ্ছে এমন একটা পরিবেশ, ঠিক আছে, পুরোটা বিশ্বটাই একটা গ্রামের মতো এনভায়রনমেন্ট ফিল করবে, পুরোটা বিশ্ব গ্রামে পরিণত হয়ে যাবে না ইন রিয়েল ওয়ে, বাট এটা একটা এমন একটা পরিবেশ যেখানে আপনি মোবাইল ফোন বা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে
আমরা একে অপরের সাথে কানেক্ট হব। লেটস আপনি যে অনলাইন ক্লাস করছেন, কেউ আছেন ঢাকাতে, কেউ আছেন কুমিল্লাতে, কেউ চট্টগ্রামে, কেউ ফেনীতে, কেউ ব্রাহ্মণবাড়িয়ায়, কেউ রাজশাহীতে, কেউ যেটা হচ্ছে সিলেটে, এবং কেউ চট্টগ্রামে, এক একজন এক এক জায়গায় আছে। সো এই আমরা এমন একটা পরিবেশে আসছি, কিসের পরিবেশে আসছি, আমরা এখন ক্লাসের পরিবেশে আসছি, ঠিক আছে। এই ক্লাসের পরিবেশে আমরা একটা সমাজ ক্রিয়েট করেছি বা একটা একক সমাজে প্রত্যেকে কানেক্ট হয়েছে, যেখানে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোনের মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন না, এগুলি তো তথ্য যোগাযোগ প্রযুক্তির আইটেম, ঠিক না। এর মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করতে পারছে। আমরা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারছি, আমরা বিভিন্ন ধরনের একে অপরকে সাহায্য সহযোগিতাও প্রোভাইড করতে পারছি। কিভাবে সাহায্য সহযোগিতা প্রোভাইড করছে? ধরে নেন আপনি আমার কাছে ক্লাস করতে এসেছেন, আমি আমি যেটা হচ্ছে আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করছি বা আমি আপনাকে সহযোগিতা করছি পড়াশোনার ক্ষেত্রে। সো দেখেন, গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটা পরিবেশ, ফার্স্ট অফ অল এমন একটা পরিবেশ যেখানে আমরা সবাই একটা সমাজে কানেক্ট হব, ঠিক আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা জায়গার মধ্যে সবাই কানেক্ট হব, মানুষ সমূহ পরস্পরের সাথে যোগাযোগ করার উদ্দেশ্যে আমরা একে অপরের সাথে কানেক্ট হব এবং একে অপরকে সাহায্য সহযোগিতা প্রোভাইড করব। ওকে, ধরে নেন যে পৃথিবীর মাল্টিপল সেগমেন্ট থেকে আপনারা মাল্টিপল জায়গা থেকে এখানে এসেছেন, ঠিক আছে। সবাই আমাকে ডিমান্ড করলেন যে ভাইয়া খাতা কলমে আমাদেরকে কিছু একটা শিখান। এখন পৃথিবীর এত এত প্রান্তের মধ্যে আপনারা আছেন, আমি আপনাদেরকে কিভাবে একটা পয়েন্টে আনতে পেরেছি বা একটা নির্দিষ্ট পরিবেশে আনতে পেরেছি? অবভিয়াসলি যেটা হচ্ছে আমার মোবাইল ফোন, ইন্টারনেট প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এগুলোর মাধ্যম আমার লেগেছে, ঠিক আছে। আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে আমি একটা নির্দিষ্ট পয়েন্টে থেকে আমি আপনাদেরকে কি করতে পারছি বলেন তো? আপনার সাথে যুক্ত হয়ে আপনাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রোভাইড করতে পেরেছি। সো দেখেন, এখানে খুবই ইম্পর্টেন্ট এই জিনিস, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ। আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য টোটাল 5টি উপাদান প্রয়োজন। কয়টি? 5টি উপাদান প্রয়োজন। ধরে নেন এইটা আপনার পৃথিবী, এই মাথায় আমেরিকা আছে আপনার ভাই, আর বাংলাদেশে আছেন আপনি। আপনার কি লাগবে বলেন তো আপনার ভাইয়ের সাথে কমিউনিকেশন করার জন্য? অবভিয়াসলি আপনার মোবাইল ফোন লাগবে বা হার্ডওয়্যার লাগবে। সো এক নম্বরে আপনার যেটা হচ্ছে হার্ডওয়্যার লাগবে। এই হার্ডওয়্যারের মধ্যে ইমু নামক একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি তাকে ভিডিও কল দিবেন। সো আপনার সফটওয়্যার লাগবে। কি লাগবে বলেন তো? সফটওয়্যার লাগবে। 2 নম্বরে আপনার সফটওয়্যার লাগবে। আপনার কাছে ইমু আছে, আপনার ভাইয়ের কাছে ইমু আছে, মোবাইল ফোনও আছে, কিন্তু ইন্টারনেট নাই। ইন্টারনেট না থাকলে আপনারা কল দিবেন কেমনে ইমুতে বলেন তো? সো ইন্টারনেট বা কানেক্টিভিটি লাগবে। 3 নম্বরে দেখেন, কানেক্টিভিটি বা সংযুক্ততা লাগবে, ঠিক আছে। 3 নম্বরে কি লাগবে বলেন তো? কানেক্টিভিটি বা সংযুক্ততা লাগবে। আর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে, আপনারা একে অপরকে কোনো না কোনো কারণে তো কল দিয়েছেন, কোনো না কোনো তথ্য দেওয়ার জন্য তো কল দিয়েছেন। সো আপনাদের কমিউনিকেশন করার জন্য ডেটা লাগবে, যে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো এই টাইপের আমাদের ডেটা লাগবে। ওকে, 4। এরপরে 5 নাম্বার দেখেন, আপনি যদি ইমু কিভাবে চালায়, ইন্টারনেট কিভাবে চালায়, মোবাইল ফোন কিভাবে চালায়, এগুলো যদি জ্ঞান না থাকে বা নলেজ না থাকে, তাহলে তো আপনি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবেন না। সো 5 নাম্বারে আপনার যে জিনিসটা লাগবে, এটা হচ্ছে মানুষের জ্ঞান বা সক্ষমতা লাগবে এই জিনিসটা চালানোর জন্য। এখানে আমি স্ট্রিক্টলি কিছু কথাবার্তা বলি। কানেক্টিভিটি বা সংযুক্ততা, এটা হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। লিখে রাখেন, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মেরুদণ্ড। ওকে, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি বলেন তো? কানেক্টিভিটি বা সংযুক্ততা। ওকে, ইয়েস ইয়েস, এটা অবভিয়াস নৈর্ব্যক্তিক আসতে পারে। আমি দেখাবো নৈর্ব্যক্তিক এটা কিভাবে আসে, আমি এটা দেখাবো। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ। আপনার কাছে যদি এই জিনিসগুলো না থাকে, আপনি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আর বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি বা সংযুক্ততা। অনেকবার বিভিন্ন কলেজের প্রি টেস্ট, নর্মাল এক্সাম, এইচএসসি এক্সাম, সবকিছুতে এই জিনিসটা আসছে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ 5টি। এই জিনিসটা আপনার এক্সামে অনেকবার এসেছে। ওকে, তো বাই দ্য ওয়ে, আমরা বিশ্বগ্রামের যেটা হচ্ছে উপাদান, কি কি উপাদান লাগে এগুলো দেখেছি, কিন্তু বিশ্বগ্রাম সংশ্লিষ্ট কিছু উপাদান আছে, অর্থাৎ বিশ্বগ্রামের সাথে কানেক্টেড কিছু জিনিস আছে। যেমন হচ্ছে আমাদের এটা আপনি একটু উঠান। বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান সমূহ: 1 যোগাযোগ, 2 কর্মসংস্থান, 3 শিক্ষা, 4 স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, 5 গবেষণা, 6 অফিস, 7 বাসস্থান, 8 ব্যবসা বাণিজ্য, 9 সংবাদ,
10 বিনোদন ও সামাজিক যোগাযোগ, 11 সাংস্কৃতিক বিনিময়। এগুলো সবগুলো আমি মুখ দিয়ে একবার ডেসক্রাইব করব এবং আপনি বুঝতে পারবেন এগুলো কিভাবে বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, ক্লিয়ার দেখা যায় না কেন? দেখেন আমার এখান থেকে ক্লিয়ার না দেখার কোনো কারণ নেই, আমার তো ডিরেক্ট স্লাইডে ডিরেক্ট ক্লিয়ার হবে। জানেন আমি এটা যদি জুম করি তবুও ক্লিয়ার দেখাবে। দেখেন এ যত জুম করি না কেন আমার ক্লিয়ারই দেখাবে। কিন্তু অন্যান্য খানে দেখবেন যারা মানে হোয়াইট বোর্ড বলেন বা ইয়াতে ক্লাস নেই কি যিনি বলে আহ কি বলে এটাকে ডিজিটাল বোর্ডে ক্লাস নেই, তাদের দেখবেন যে ফেটে যাচ্ছে বা আপনি জুম করলে ফেটে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু জীবনে ফেটে যাওয়ার টেন্ডেন্সি নাই। ওকে, বাই দ্য ওয়ে এটা পেইড কোর্সের স্লাইডের একটা স্লাইড ছিল বায়ো 3 এর, ওখান থেকে আমি কিছু সেগমেন্ট আলাদা আলাদা করে এনে আপনাদেরকে শেখাচ্ছি। ওকে, আরিফ কেন পাবেন না? আমি বললাম না রিভিউটা জাস্ট দেখতে। অনেক পোলাপান পেইডে কোর্স করেছে তাও ভালো করেছে, অনেকে ফ্রিতে করেছে তাও ভালো করেছে। ঠিক আছে, কিন্তু আপনাকে তো লেগে থাকতে হবে। আপনাকে তো লেগে থাকতে হবে আমার পেছনে, ঠিক না? সো দেখেন বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান সমূহ, এখানে আমরা 11টা উপাদান দেখতে পাচ্ছি। যোগাযোগ, সো আমরা যোগাযোগের ক্ষেত্রে অবভিয়াসলি বিশ্বগ্রামকে ইউজ করে থাকি। আপনি বলতে পারেন যে কোন টাইপের যোগাযোগ ভাইয়া? কেন আমরা কি কোনো সময় মুখে মুখে কমিউনিকেশন করি না, বা আমরা কি কলে কমিউনিকেশন করি না? সো আপনি যাকে একটা কল দিবেন তাকে কল দিতে হলেও তো আমার ইন্টারনেট লাগবে। ঠিক আছে, এবং আপনি অনেক দূরের একটা ব্যক্তিকে কল দিয়ে তার খোঁজ খবর নিতে পারছেন। ঠিক আছে, বা বিশ্বগ্রামের মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারছেন। এছাড়া আপনি ইমেইলের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারেন। সো এগুলো প্রত্যেকটা রান করার জন্য আপনার একটা নেটওয়ার্ক সিস্টেম লাগবে বা ইন্টারনেট লাগবে বা কানেক্টিভিটি বা সংযুক্ততা লাগবে, যেটা আমাদের বিশ্বগ্রামের মধ্যে অলরেডি কি ইনক্লুডেড। শুধুমাত্র যে আপনার কানেক্টিভিটি লাগবে এমন না, হার্ডওয়্যার বা মোবাইল ফোন ডিভাইস এগুলোও লাগবে। কর্মসংস্থান, কর্মসংস্থানে কিভাবে বিশ্বগ্রাম আমাদেরকে হেল্প করেছে? আমি বলেছি যে বিশ্বগ্রামের সবচেয়ে কি বলেন তো গুরুত্বপূর্ণ উপাদান বা বলতে পারি যে মেরুদণ্ড হচ্ছে আমাদের কানেক্টিভিটি বা ইন্টারনেট। ইন্টারনেটের থ্রু কিন্তু আমাদের কর্মসংস্থান ক্রিয়েট হচ্ছে। কিভাবে বলেন তো? আউটসোর্সিং। আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। সো এই যে আউটসোর্সিং বা এভাবে যে আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছি অনলাইনের মধ্যে, এটা কার মাধ্যমে হচ্ছে বলেন তো? ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। আর ইন্টারনেট কি বলেন তো? বিশ্বগ্রামের একটা মেরুদণ্ড বা প্রধান উপাদান। ইভেন বর্তমানে আমরা যে শিক্ষা নিচ্ছি অনলাইনে, লার্নিং, ই লার্নিং, ই লার্নিং করছি বিশ্বের মাল্টিপল সেগমেন্ট থেকে মানুষরা আমরা কি হয়েছে বলেন তো? এখানে কানেক্ট হয়েছি। এই যে বিশ্বের মাল্টিপল সেগমেন্ট থেকে আমরা বা মাল্টিপল প্রান্ত থেকে আমরা যে এখানে মানুষরা কানেক্ট হয়ে লার্ন করছি, এটা কিসের মাধ্যমে হচ্ছে বলেন তো? অবভিয়াসলি বিশ্বগ্রামের মাধ্যমে। আপনার হাতে যদি একটা মোবাইল ফোন না থাকতো বা হার্ডওয়্যার না থাকতো, আপনার যদি ফেসবুক বা একটা সফটওয়্যার না থাকতো, আপনার যদি ইন্টারনেট বা কানেক্টিভিটি না থাকতো, এবং আমার কাছে যদি ডেটা বা তথ্য না থাকতো আপনার কাছে শেয়ার করার জন্য, এবং কিভাবে গ্লোবাল ভিলেজে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয় সেটা যদি আমি না জানতাম, তাহলে কি আমরা আজকে ক্লাসটা করতে পারতাম বা আমরা আজকে লার্ন করতে পারতাম বা শিক্ষা গ্রহণ করতে পারতাম? নেভার, 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 কোনোভাবেই পসিবল ছিল না। এগুলো পসিবল হচ্ছে কিসের ফলে বলেন তো? বিশ্বগ্রামের ফলে। যেখানে আমরা ধরে নেন যে আপনারা সবাই যেটা হচ্ছে আমার বাসায় আসছেন, ঠিক আছে, আপনাদের বাসা মানে যেটা হচ্ছে খুব আমাদের বাসার কাছাকাছি। কনসিডার দ্যাট, থিঙ্ক করেন আপনাদের বাসা, আমরা এখানে যারা ক্লাস করছি প্রত্যেকের বাসা আমাদের কাছাকাছি। আপনারা যখন তখন আমার বাসায় এসে কেমন আছেন ভাইয়া এটা ওইটা বলে চলে গেলেন। কিন্তু এখন চাইলেই কিন্তু আপনি ইন্টারনেটে আমি কেমন আছি ইনস্ট্যান্ট আপনি জানতে পারছেন। ঠিক আছে, কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। সো একটা গ্রামের যে এনভায়রনমেন্টটা আছে বা পরিবেশটা আছে, এটা ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু ফিল করতে পারি। ঠিক আছে, এনভায়রনমেন্টটা, জাস্ট এনভায়রনমেন্টটাকে। স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা, আমরা যখন ইচ্ছা তখন চাইলে টেলিমেডিসিন, নাম শুনেছেন? টেলিমেডিসিন, টেলিমেডিসিনের নাম শুনেছেন? আপনি চাচ্ছেন যে ইস আমি একটা শহরের ডাক্তারকে দেখাবো, একটা ভালো ডাক্তার দেখাবো, গ্রামে থাকি, যেটা হচ্ছে আমি তো এখন একটা ভালো ডাক্তারকে মানে হাতের কাছে পাবো না বা ঘরের কাছে পাবো না, ঘরের কাছে আমার সব পল্লী ডাক্তার, আমি একটা ভালো ডাক্তারকে দেখাতে চাই। আপনার মোবাইল ফোন আছে, আপনি যেটা হচ্ছে একটা ভালো ডাক্তারকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখালেন এবং তার থেকে ট্রিটমেন্ট নিলেন। সেগুলি কিসের মাধ্যমে হচ্ছে? বিশ্বগ্রামের মাধ্যমে হচ্ছে। ওকে, এরপর আসেন গবেষণা।
ধরে নেন এককালে গবেষণা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী একটা নির্দিষ্ট পয়েন্টে জড়ো হতো এবং গ্রামের মতো বাসা বানিয়ে ওইখানে থেকে গবেষণা করতো, কিন্তু এখন এটা প্রয়োজন হচ্ছে না। ইন্টারনেট আছে, আপনি আপনার যেটা হচ্ছে গবেষণা করে গবেষণাপত্রটা ইন্টারনেটে সাবমিট করে দিচ্ছেন, অন্য বিজ্ঞানীরা তা খুঁজে বের করে তা তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী ইউজ করছে এবং সেটা নিয়ে আরো অ্যানালাইসিস করছে। সো গবেষণাতেও আমাদের এই বিশ্বগ্রাম ব্যাপক ভূমিকা পালন করছে। অফিস 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 ধরে নেন যে আপনার অফিসটা আপনার বাসার কাছে না। ধরে নেন যে আপনাকে এখন একটা বললো যে আপনাকে আমেরিকার একটা অফিসে কাজ করতে হবে, কিন্তু আপনি বললেন যে আমি আমার বাসার কাছাকাছি কোনো একটা অফিস চাই যেখানে আমি এনভায়রনমেন্টটাকে ফিল করতে পারবো গ্রামের মতো এবং অফিসটার মধ্যে একটু এনজয় করতে পারবো। তো তারা বলবে যে ঠিক আছে, আপনি ইন্টারনেট ব্যবহার করে আপনি ঘরে বসে অফিস মেনটেন করেন বা ভার্চুয়াল অফিস মেনটেন করে থাকেন। ঠিক আছে, ভার্চুয়াল অফিস আপনি মেনটেন করে থাকেন, তাহলেই হচ্ছে। হ্যাঁ, খুব নরমাল বিষয়। বাসস্থান, আপনি চাইলেই আপনার পুরো বাসস্থানটাকে গ্লোবাল ভিলেজের আওতায় নিয়ে আসতে পারেন। বা গ্লোবাল ভিলেজের প্রধান মেরুদণ্ড কি বলেন তো? মেরুদণ্ড হচ্ছে ইন্টারনেট। আমাদের এখন অনেক ক্যামেরা আছে বা অনেকগুলো সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আমরা বাসস্থানের বা বাসাবাড়ির প্রত্যেকটা ডিভাইসকে, আপনার ফ্রিজ বলেন, আপনার টিভি বলেন, আপনার ক্যামেরা বলেন, এগুলোকে আপনি মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারছেন। সো আপনি একটা স্মার্ট হোম ক্রিয়েট করতে পারছেন কিসের মাধ্যমে বলেন তো? স্মার্ট হোম ক্রিয়েট করতে পারছেন কিসের মাধ্যমে? আপনি গ্লোবাল ভিলেজের মাধ্যমে একটা স্মার্ট হোম ক্রিয়েট করতে পারছেন। ব্যবসা বাণিজ্য, আপনি এককালে যেটা হচ্ছে গ্রামে হাট বসেছে, ওকে, এই হাটে গিয়ে যেটা হচ্ছে ব্যবসা করে এরপর দিয়ে যেটা হচ্ছে আমি কিছু টাকা নিয়ে আসি বা আমি যা প্রয়োজন সেটা আমি কিনে নিয়ে এসে পড়ি, দ্যাটস ইট, এটা হতো। কিন্তু এখন আমাদের কিন্তু সেগমেন্টটাই পাল্টে গিয়েছে বা ধারণাগুলি পাল্টে গিয়েছে। এখন আমরা ই কমার্স, একটা টার্ম আছে, ই কমার্সের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি। ধরে নেন আপনার কিছু কিনতে মন চাচ্ছে, আপনার কম্পেয়ার করতে মন চাচ্ছে, আপনি বাজার থেকে বাজারে না গিয়ে আপনি অনলাইনে বা ইন্টারনেটে সার্চ করলেন যে কোনটা বেটার হবে এবং কোনটার দাম কম, এবং আপনি সেখান থেকে কিছু একটা খরিদ করলেন বা কিনলেন। এই কনসেপ্টটা কিসের বলেন তো? এটা ই কমার্সের একটা কনসেপ্ট, যেটার জন্য আপনার অবভিয়াসলি একটা মোবাইল ফোন লাগবে, আপনার ইন্টারনেট লাগবে, এবং আপনি তাকে অর্ডার প্লেস করার জন্য আপনার বিভিন্ন ডেটা, আপনার বাসার অ্যাড্রেস এন্ড আপনি এই জিনিসগুলোকে রান করার জন্য আপনার অবভিয়াসলি নলেজ লাগবে বা জ্ঞান লাগবে, যেগুলো আমাদের সবগুলি বিশ্বগ্রামের প্রধান উপাদানের মধ্যে আমরা পাই। ঠিক আছে, তারপর সংবাদ, এই যে আবু সাইদ মারা গেল, এরপর দিয়ে শেখ হাসিনা যেটা হচ্ছে দেশ ত্যাগ করলো, এরপর দিয়ে কে ভেজাল করলো না করলো, এইসব জিনিসগুলো আমরা নিমিষেই, এই জিনিসগুলো কিন্তু হয়েছে ঢাকাতে, ঠিক আছে, কোনোটা হয়েছে রাজশাহীতে, কোনো ঘটনা হয়েছে আমাদের চট্টগ্রামে, কিন্তু আমরা নিমিষেই একবার মনে হয়েছে যে আমাদের বাড়ির পাশে হয়েছে, আমরা নিউজটা এত দ্রুত পেয়ে গেছি। কিভাবে পসিবল হয়েছিল বলেন তো? অবভিয়াসলি আমাদের ইন্টারনেটের মাধ্যমে জিনিসটা ছড়িয়েছে। সো ইন্টারনেট তো বিশ্বগ্রামের একটা কি বলেন তো মেরুদণ্ড। সো এই ইন্টারনেট চালাতে হলে আপনার মোবাইল ফোন লাগবে, আপনার যেটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার লাগবে, নলেজ লাগবে, ডেটা লাগবে, সবকিছু লাগবে। সো এগুলো আমাদের মানে কিসের মাধ্যমে পসিবল হচ্ছে? সংবাদগুলো কিসের মাধ্যমে ছড়াচ্ছে? অবভিয়াসলি বিশ্বগ্রামের মাধ্যমে ছড়াচ্ছে। ঠিক আছে, বিভিন্ন নিউজ আছে, নিউজ মিডিয়া, তারপর বিভিন্ন ব্লগ আছে, ওগুলো আমরা পড়ে জানতে পারি নিউজগুলো। ওকে, ইমেল বাণিজ্য কি আবার? আপনি কি আবার কোনো ডিজিটাল মার্কেটিং করেন নাকি? না, ই কমার্সের মাধ্যমে আপনি দরপত্র পাঠাতে পারবেন না। দরপত্র আপনি বেসিক্যালি এভাবে পাঠাতে পারবেন না। দরপত্র যে কনসেপ্টটা আছে, টেন্ডারের নাম শুনেছেন আপনারা? টেন্ডার, ওই তহিদ, আমি জানি না কে শহীদ হয়েছে কে শহীদ হয় না, আমি জানি না ভাই। আচ্ছা আসেন এবার, বিনোদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এই যে মজা করে যে রিলস দেখেন, রিলস, তারপর ইউটিউব চালান, তারপর আপনি যে ফেসবুক চালান, এই সবগুলি যে আপনি মজা নেন, এগুলি থেকে যে বিনোদন নেন এবং সামাজিকভাবে যে যোগাযোগ করেন, কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে, আপনার মোবাইল ফোনের মাধ্যমে বা হার্ডওয়্যারের মাধ্যমে। মোবাইল ফোনটাই আপনার হার্ডওয়্যার। এরপর এই যে সফটওয়্যার, ইউটিউব, ফেসবুক সফটওয়্যার গুলো চালাচ্ছেন, সো সফটওয়্যার, হার্ডওয়্যার, তারপর হচ্ছে কানেক্টিভিটি, এবং আপনার কাছে বিভিন্ন ডেটা আছে দেখে তো আপনি বেসিক্যালি বিভিন্ন জিনিস লিখতে পারছেন। আপনার নলেজ থাকলেই তো আপনি ডিভাইসটা ইউজ করতে পারবেন। এগুলো সব আমাদের বিশ্বগ্রামের সাথে কানেক্টেড। সাংস্কৃতিক বিনিময়, কিভাবে আমাদের সংস্কৃতি বিনিময় হচ্ছে? ধরে নেন যে আমরা
আমেরিকানদের থেকে দেখলাম তারা প্যান্ট পরে, ও সুন্দর লাগে। তারপর দেখলাম যে ইন্ডিয়ানদের থেকে তারা যেটা হচ্ছে কুর্তি পরে, সো ও সুন্দর লাগে। আমরা বাঙালিরাও কি করলাম, প্যান্ট শার্ট এগুলো পরা স্টার্ট করলাম। সো আমাদের ওদের সংস্কৃতিগুলো যেগুলো ছিল, আমরা সেই সংস্কৃতিগুলিকে অ্যাডপ্ট করছি বা গ্রহণ করে নিচ্ছি। এইভাবে ইন্টারনেটের মাধ্যমে বা বিশ্বগ্রামের থ্রু আমরা কি করতে পারছি, সাংস্কৃতিক বিনিময় ঘটাতে পারছি। ওকে, স্মার্ট হোমের যে কনসেপ্টটা আছে, আমি যদি একটু নর্মালাইজ ভাবে আপনাকে একটু বোঝানোর ট্রাই করি। ধরে নেন দিস ইজ ইউর হাউস, ওকে, এবং এই ঘরের মধ্যে আপনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যাবতীয় যা আছে দরকার সবকিছু আপনি কানেক্ট করে রাখবেন। ধরে নেন যে আপনার সোলার, এখানে একটা সোলার আছে, ভিতরে একটা টিভি আছে, ভিতরে ফ্রিজ আছে, ভিতরে এসি আছে, ভিতরে বাল্ব আছে, এবং এখানে আপনার নিরাপত্তা ব্যবস্থাও আছে মোটামুটি, যেখানে আপনার বাড়িতে চোর টোর না ঢুকতে পারে। এবং এখান দিয়ে আপনি একটা ক্যামেরাও লাগালেন। এইমাত্র একটা গার্ডেন আছে, এবং গার্ডেনের মধ্যে নির্দিষ্ট ডে পর পর যেটা হচ্ছে পানি অটোমেটিক পাইপের মাধ্যমে পড়বে। সো স্মার্ট হোম হচ্ছে এমন একটা হোম যেখানে আপনি প্রত্যেকটা ডিভাইসকে বা আপনার ঘরে থাকা প্রত্যেকটা যন্ত্রপাতিকে আপনি হতে পারে সেটা ইন্টারনেট মিডিয়া বা আপনি নিজে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। শুধুমাত্র যে মোবাইলের মাধ্যমে এমন না, আপনি রিমোটের থ্রু কন্ট্রোল করতে পারবেন। ধরে নেন যে এই ঘরগুলিকে এমন ভাবে ক্রিয়েট করা হয়, ধরে নেন যে আপনি যখনই রুমের মধ্যে ঢুকছেন তখনই মোশন সেন্সরের থ্রু আপনার যেটা হচ্ছে লাইটটা জ্বলে উঠবে। তারপর টিভির সাউন্ডটা কি অত্যাধিক বেশি হয়ে গেল কিনা সে অনুযায়ী যেটা হচ্ছে আপনার আপ এন্ড ডাউন করবে। তারপর যেটা হচ্ছে রাত হয়ে গেছে বাড়ির লাইট অটোমেটিক জ্বালিয়ে দিবে। তারপর হচ্ছে সিসিটিভি ক্যামেরাগুলো যেটা হচ্ছে আপনাকে ইন্টারনেটের থ্রু যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার মোবাইলে ডেটা প্রেরণ করতে থাকবে। আপনার গাছগুলো শুকিয়ে গেছে অটোমেটিক সে যেটা হচ্ছে পানি দিবে, এবং আপনি চাইলে ম্যানুয়ালি নিজের মোবাইলের মাধ্যমে এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। এরকম টাইপের একটা হোমকে আমরা স্মার্ট হোম বলে থাকি। ওকে, আমার লেখা বড় করতে হবে না, আপনি যেটা হচ্ছে আমি বড় করে দেই, তাহলে আপনারা খাতা উঠে নেন। এরপর আমরা এমসিকিউ খেলছি। এরপরে বিশ্বকাপ ধারণা প্রবর্তক হচ্ছে আমাদের মার্শাল ম্যাকলুহান। কোথায় এসেছে? ঢাকা বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2016-তে এসেছে। ঢাকা বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2016-তে এসেছে। কংগ্রাচুলেশন সবাইকে। সো যারা পেরেছে তাদের জন্য চিপি চিপি ছাপা ছাপা রুবি রুবি রাবা রাবা টু 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 টুং টুং টুং। বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি বলেন? সো এটা নিতে হলে আমাকে খুব দ্রুত শেষ করতে হবে। কানেক্টিভিটি, ওকে, কানেক্টিভিটি বা সংযুক্ততা। ওকে, কোন উপাদানটি বিশ্বগ্রামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? আবার দেখেন ঘুরে প্রশ্নটা আসছে, জাস্ট ইংরেজি করে দিয়েছে, এবং এটা যশোর বোর্ড 2017-তে আসছে। যশোর বোর্ড 2017-তে ইন্টারনেট। আখি, ইয়েস ইউ আর রাইট। ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেছেন? সো দেখেন বিশ্বগ্রাম বলতে কি বুঝায়? রিয়েল টাইম সেবা বিনিময়। রিয়েল টাইম সেবা বিনিময় মানে কি জানেন? মানে ধরে নেন যে আপনার মোবাইলে এখন বাজছে 9টা, আপনাকে একটা ফ্রেন্ড বলল কল দিয়ে যে দোস্ত আমার 9টা 5-এ টাকা লাগবে, তুই আমাকে একটু বিকাশে পাঠায়া দে। সো আপনি ঠিক 9টা 5-এ টাকাটা পাঠিয়ে দিয়েছেন। ঠিক 9টা 5-এ আপনি বিকাশে টাকাটা পাঠিয়ে দিয়েছেন। রিয়েল টাইমে আপনি তাকে একটা সেবা প্রোভাইড করেছেন, টাকাটা প্রোভাইড করে। এটাই হচ্ছে আপনার রিয়েল টাইম সেবা বিনিময়, যেটা আপনার বিশ্বগ্রামের মাধ্যমে হচ্ছে। ইন্টারনেট না থাকলে আমি যেটা হচ্ছে বিকাশের থ্রু টাকাটা পাঠাতে পারতাম না, ঠিক না? তথ্য বিনোদনের সহজলভ্যতা, অবভিয়াসলি মোবাইল ফোন আছে, ইন্টারনেট কানেক্ট করেন, তারপর হচ্ছে ফেসবুক দেখেন, তারপর হচ্ছে ইউটিউব দেখেন, আনন্দ করেন, যা ইচ্ছা করেন, সব বিশ্বগ্রামের মাধ্যমে হচ্ছে। কিন্তু বিশ্বের গ্রাম সমূহের আন্তঃসম্পর্ক, সিরিয়াসলি বিশ্বের যতগুলো গ্রাম আছে এদের মধ্যে কি কি আসলে যেটা হচ্ছে সম্পর্ক ক্রিয়েট হচ্ছে ইন রিয়েল লাইফে? না, জাস্ট আমরা এনভায়রনমেন্টটা মোবাইল ফোন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে গ্রামে পরিবেশটা পাচ্ছি, বাট ইন দ্য রিয়েল ওয়েতে বিশ্বের সকল গ্রাম তো আপনার পরস্পরের সাথে কানেক্ট হয়ে যায় নাই, এটা তো মিথ্যা। বিশ্বের সকল গ্রাম কি যদি পরস্পরের সাথে কানেক্ট হইতো, তাহলে ঢাকার একটা গ্রামের সাথে চট্টগ্রামের একটা গ্রাম তো কানেক্ট হয়ে যেত, কিন্তু এটা তো হয় নাই, ঠিক না? জাস্ট এনভায়রনমেন্টটা আমরা ফিল করতে পারছি যে হ্যাঁ আমরা একটা গ্রামের মতো একটা পরিবেশ পাচ্ছি। সো আমাদের এটা কি হবে বলেন তো? 1 ও 2 রাইট অ্যান্সার। এটা একটু দেখা ট্রাই করেন। এটা কিসে আসছে আমি আপনাদেরকে বলি, এটা বরিশাল বোর্ড 2017-তে আসছে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো 5টা উপাদান ছিল। কি কি বলেন তো? হার্ডওয়্যার, 2 সফটওয়্যার, 3 কানেক্টিভিটি বা সংযুক্ততা, 4 ডেটা, 5 মানুষের জ্ঞান বা সক্ষমতা। মানুষের জ্ঞান বা সক্ষমতা, এই 5টা আমাদের আইটেম ছিল বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানের মধ্যে। তো এটা অ্যান্সার কি হবে বলেন তো একটু? ইয়েস, নাহিদা ইমরানা, তারপর দিয়ে মুস্তাক অ্যান্ড আখি চৌধুরী, জাহিদ, হয় না জাহিদ, সাইফুল ইসলাম,
সৌরভ, নো নো নো, ঘোড়ার ঘ হবে। এখানে সক্ষমতার মধ্যে সক্ষমতা কিন্তু আলটিমেটলি মানুষের জ্ঞান থাকলে তো সক্ষমতা হবে, ঠিক না? সো মানুষের জ্ঞান বা সক্ষমতা, মানুষের জ্ঞান থাকলেই তো বোঝায় যে হ্যাঁ মানুষটা সক্ষম, মানে মানুষের জ্ঞান, মানুষটা জ্ঞান আছে, দ্যাট মিনস সে সক্ষম মানুষ, ঠিক না? মানুষের জ্ঞান না থাকলে তাকে কি বলবো আমরা? অক্ষম মানুষ, নাকি? সো 1 2 ও 3 তিনটাই রাইট। সো এটা কি হবে? ঘোড়ার ঘ রাইট অ্যান্সার, ঘোড়ার ঘ রাইট অ্যান্সার 1 2 ও 3। সজিত, রাজ, রোহান, লোকমান, মনিজা বেগম, ইয়েস রাইট অ্যান্সার। সো আমরা এটা উদ্দীপকটা একটু পড়ার ট্রাই করি, এখানে কি বলেছে একটু দেখি। সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। ভাই পুরোটা পৃথিবী গ্রামে পরিণত হওয়া মানে দ্যাট মিনস বিশ্বগ্রামের কনসেপ্টটি বুঝাচ্ছে, বুঝে গিয়েছে, বিশ্বগ্রামের কথা বলেছে। এখন বিভিন্ন দেশে মানুষ খুব সহজেই একজন অন্যজনের সাথে সুখ দুঃখের পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করতে পারছে, ঠিক আছে? সো এগুলো সব ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে পসিবল হয়ে যাচ্ছে। পৃথিবীর সব মানুষ এখন এরকম ভাবে লিভ করতে পারছে। সেটা যশোবর 2017 প্রশ্ন। উদ্দীপকে কোন বিষয়ের সম্পর্কে বলা হয়েছে? অ্যান্সার করেন তো। উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে? অ্যান্সার করেন। দেখেন আমি জুম করি, ভাঙবে না, ফাটবে না। অবভিয়াসলি বিশ্বগ্রাম সম্পর্কে বলা হয়েছে। সো উদ্দীপকে যেই বিষয়টা সম্পর্কে বলা হয়েছে এটাও আসছে আপনার কিসে? যশোবর 2017-তে। উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে, মানে বিশ্বগ্রাম সম্পর্কে যে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? বিশ্বগ্রাম কিসের কল্যাণে বেসিক্যালি মানে সম্ভব হয়েছে বলেন তো? সংবাদপত্রের, আপনার নিউজ পেপার, বাসার মধ্যে যে পত্রিকা দেয়, এটার ফলে আপনার বিশ্বগ্রাম বাস্তবায়িত হচ্ছে, নাকি তথ্য যোগাযোগ প্রযুক্তি, যে মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, এগুলোর মাধ্যমে? অবভিয়াসলি তথ্য যোগাযোগ প্রযুক্তি ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে আমাদের বিশ্বগ্রাম বাস্তবায়িত হচ্ছে। সংবাদপত্রের মাধ্যমে আমাদের কোনো প্রকার বিশ্বগ্রাম বাস্তবায়িত হচ্ছে না, ঠিক আছে? ব্যাংকিং কি আবার? আমি ব্যাংকিং সাবজেক্টের নাম পর্যন্ত শুনিনি। এই যে আর বেশি নাই তো, তাহি আর বেশি নাই। আমি যেটা হচ্ছে 7 নাম্বার এমসিকিউ না, আমি 13 পর্যন্ত যাবো। সো আমাদের একটা অ্যান্সার কি হবে বলেন তো? সংবাদপত্র হবে না, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে আমাদের বিশ্বগ্রামটা ক্রিয়েট হয়েছে বা আমাদের হেল্প করছে। 2 ও 3 রাইট অ্যান্সার, গরু গ। আউটসোর্সিং কি? ঢাকা বোর্ড 2016 প্রশ্ন। আউটসোর্সিং, আপনি বাহির থেকে টাকা কামাবেন, ঠিক আছে? ইন্টারনেট ইউজ করতে হবে, ইন্টারনেট ইউজ করে আপনি বাহির থেকে টাকা কামাবেন, ঠিক আছে? এই চকে লিখেছে রাসেল, চক কই পাইলেন আপনি? বেশিক্ষণ না তো আয়াত, বললাম না যে আমাদের এটা 8 নাম্বার এমসিকিউ, আমরা 13 পর্যন্ত এমসিকিউ দিয়ে আপনাদের ছুটি দিয়ে দিব। গরুর ঘ। আচ্ছা শুনেন, আউটসোর্সিং মানে আপনার নির্দিষ্ট শ্রমঘন্টার কাজ না, ঠিক আছে? নির্দিষ্ট শ্রমঘন্টার কাজটা তো যেটা হচ্ছে যারা লেবার বা যারা অফিসে কাজ করে তারা যেটা হচ্ছে নির্দিষ্ট শ্রমঘন্টার কাজ করে। কিন্তু আউটসোর্সিং এর জন্য, আউটসোর্সিং হচ্ছে বিশ্বগ্রামের একটা কনসেপ্ট। এইটার জন্য আপনার ইন্টারনেট অবভিয়াসলি লাগবে। ইন্টারনেট ইউজ করে আপনি কাজ করবেন। সো ইন্টারনেট ভিত্তিক কাজই হচ্ছে আমাদের কি বলেন তো? আউটসোর্সিং। ঢাকা বোর্ড 2016, ঢাকা বোর্ড 2016, ইন্টারনেট ইউজ করে আপনি কাজ করছেন, এটা হচ্ছে আপনার আউটসোর্সিং। আউটসোর্সিংটা আমাদের বিশ্বগ্রামে কর্মসংস্থানের মধ্যে ছিল। ওকে? এই যারা বলে যে টিচারের চেহারা দেখলে, না দেখলে ফিল পায় না, মানে ভাই ওরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট আমি এটাই বুঝি না। আমার খুব লজ্জা লাগে ভাই আপনাদের এসব কথাবার্তা শুনলে। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ কে কি বলা হয়? চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে। আমরা লাইভ ক্লাসে পাঠদান করি কিসের মাধ্যমে? গুগল মিটের মাধ্যমে, ওয়েব এক্সের মাধ্যমে, ওয়েবিনারের মাধ্যমে, গুগল ক্লাসরুমের মাধ্যমে, ফেসবুক লাইভে, ইমুতে কে ক্লাস করে আমি জানি না, স্কাইপিতে, হোয়াটসঅ্যাপে, জুমে, এগুলিতে আমরা যেটা হচ্ছে ক্লাস করতে পারি। সো আপনি এখান থেকে অ্যান্সার করেন। অ্যান্সার কি হবে? রাজশাহী বোর্ড 2023। লাইভ ক্লাসে সরাসরি যুক্ত হয়ে পাঠদান করা যায় কোনটির মাধ্যমে বলেন? লাইভ ক্লাসে, এখনো কিন্তু আমরা লাইভ ক্লাস করছি। ইয়াহু তো হবেই না, গুগল হবে না, গুগল মিট নামক একটা সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে হয়তো, গুগলও হবে না, হতে পারে ওয়েবএক্স কিংবা ফেসবুক। সো কোনটা অ্যান্সার করবেন? বললাম যে ভাই 13 পর্যন্ত এমসিকিউ পর্যন্ত, তবু বলে ক্লাস শেষ কখন? কেমন লাগে বলেন?
সো এই বছর রাজশাহী বোর্ড 2023-এ আসছে প্রশ্নটা, বাট এটা আমি এনসিটিভি বইয়ের থেকে দেখেছি, সবগুলো আছে গুগল মিট, ওয়েবএক্স, ওয়েবিনার, তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনার গুগল ক্লাসরুম, ফেসবুক, ইমো, স্কাইপে, হোয়াটসঅ্যাপ, জুম, এগুলো সবগুলোই আপনার দিয়েছে। বাট আমাদের গুগল তো অ্যান্সার হবে না, কারণ গুগল মিট হলে আমরা নিতে পারতাম বা গুগল ক্লাসরুম হলে নিতে পারতাম। সো খ বাদ, ইয়াহু তো হবেই না, ঘোড়ার গ বাদ। আমাদের ওয়েবএক্স আছে, ওয়েবএক্স এর মাধ্যমে ক্লাস করা যেতে পারে, ফেসবুকও আছে, ফেসবুকের মাধ্যমে ক্লাস করা যেতে পারে। সো হইতে পারে অ্যান্সারটা ক কিংবা গরুর গ, ক কিংবা গরুর গ, দুইটাই রাইট অ্যান্সার, ঠিক আছে। বাট আপনার যেটা হচ্ছে মেইন, মানে আপনার যদি এমসিকিউ বই দেখেন ওখানে দেখবেন যে শুধুমাত্র ক দেয়া, ওয়েবএক্স, বাট এটা ক এবং গরু গ দুইটাই রাইট অ্যান্সার হয় এনসিটিভি বইয়ের আলোকে, ক এবং গরু গ। ওকে, ইয়েস, দুইটাই উত্তর হবে, দুইটার জন্য রাইট দিবে। এবার আসেন, টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কোনটি? রাজশাহী বোর্ড 2023। আমাদের আর দুইটা এমসিকিউ আছে, পরে আপনি ছুটি যান। রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্নটা দেখেন, টেলিমেডিসিনের জন্য আবশ্যক কোনটি? বিশেষজ্ঞ চিকিৎসক। আপনি টেলিফোন ইউজ করে মেডিসিন নেবেন ডাক্তার থেকে, সো অবভিয়াসলি আপনার বিশেষজ্ঞ চিকিৎসক তো লাগবেই, ডাক্তার তো লাগবেই। দুই, রোগ নির্ণয় কেন্দ্র। আপনাকে যে ডাক্তার বলবে আপনি একটা কাজ করেন, ব্লাড টেস্ট করেন, এটা ওইটা করেন, সো আপনার থেকে রোগ নির্ণয় কেন্দ্র লাগবে টেলিমেডিসিনের জন্য। তিন নম্বরে আমাকে বলতেছে বিশ্বায়িত নেটওয়ার্ক। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার বিশ্বায়িত নেটওয়ার্ক লাগবে কিনা? আপনি টেলিফোন ইউজ করে যখন হোয়াটসঅ্যাপে একটা ডাক্তারকে ভিডিও কলে কল দিবেন, তখন আপনার কি লাগবে বলেন তো? নেট লাগবে বা নেটওয়ার্ক লাগবে বা ইন্টারনেট লাগবে। সো আপনার বিশ্বায়িত নেটওয়ার্কও লাগছে, সো বিশেষজ্ঞ চিকিৎসকও লাগবে আপনার, রোগ নির্ণয় কেন্দ্রও লাগবে আপনার, বিশ্বায়িত নেটওয়ার্কও লাগবে আপনার। রাজশাহী বোর্ড 2023। সো এটা অ্যান্সার কত হয় বলেন তো? এটার অ্যান্সার কি হবে? ঘোড়া ঘ হবে। ওকে, ডাক্তারও লাগবে, রোগ নির্ণয় কেন্দ্রও লাগবে, বিশ্বায়িত নেটওয়ার্কও লাগবে। এবার আসেন, এটা কি? এটা মানে যশোর বোর্ড 2017-তে আসছে, আর দুইটা, আর এটার পর একটা এমসিকিউ আছে, আপনার ছুটি। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা কি বলা হয়? হ্যাঁ, টিএইচ তৌহিদ, আমি জানি বই করা আছে। বিশ্বায়িত নেটওয়ার্ক, আপনি যদি এটা একটু মিজানুর রহমান স্যারের বইটা একটু ঘাইটেন, তাহলে আপনি এই জিনিসটা পাবেন, ঠিক আছে। মিজানুর রহমান স্যারের বইয়ের মধ্যে এটা খুব ক্লিয়ারলি লিখে দেওয়া আছে যে তিনটাই প্রয়োজন। বিশ্বায়িত নেটওয়ার্ক আপনার কেন লাগবে? কারণ যেটা হচ্ছে ইন্টারনেট ছাড়া, নেটওয়ার্ক ছাড়া তো আপনি পারবেন না। এটা অ্যান্সার করেন তো প্রত্যেকে। কেউ দেখবেন যে আপনাদের সময় একটা এমসিকিউ আসবে, দিবে ই কমার্স, ই বিজনেস, ই ট্রেড। ট্রেডও কিন্তু বিজনেসের মধ্যে পড়ে, ঠিক আছে। ট্রেড মানে ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে, ট্রেড, কমার্স, বিজনেস, এগুলি পুরো কাছাকাছি সবকিছু, বাট টার্ম গুলো আলাদা, প্রত্যেকটা কাজ আলাদা। কিন্তু এটা আসছে আমাদের যশোর 2017-তে। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে ই কমার্স বলা হয়। খইয়ের খ রাইট অ্যান্সার, খইয়ের খ রাইট অ্যান্সার। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা কি বলা হয়? ই কমার্স বলা হয়। ওকে, দ্য লাস্ট এমসিকিউ, মাদ্রাসা বোর্ড 2019-এর প্রশ্ন, মাদ্রাসা বোর্ড 2019-এর প্রশ্ন, কুইজ নাম্বার 13। বড় করি, হ্যাঁ। ই কমার্সের সুবিধা কি বলেন তো? অর্থ সাশ্রয় হয়, অধিক সংখ্যক পণ্য এক স্থানে পাওয়া যায়, সময় সাশ্রয় হয়। একটু অ্যান্সার করেন। সামিয়া, মুস্তাক, এফএনপি প্রো, ফাতিমা একটা অ্যান্সার করেছে, সাইদ আরেকটা অ্যান্সার করে, সাকিব একরকম অ্যান্সার করে, তুরিন ইসলাম আরেক রকম অ্যান্সার করে। এটা 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে অ্যান্সার করেন, 13 নম্বর প্রশ্ন প্রত্যেকে অ্যান্সার করেন। হচ্ছে না? দেখেন, প্রত্যেকটা জিনিস আপনার একটা ব্যাখ্যা লাগবে। ই কমার্সের সুবিধা হচ্ছে অর্থ সাশ্রয় হয়। আসলে কি অর্থ সাশ্রয় হয়? আপনি একটু চিন্তা করেন, আপনি আমেরিকার কোন একটা প্রোডাক্ট দেখতেন, ও মাই গড, একটা যেটা হচ্ছে লেদারের একটা শু, আমি এটা কিনবো। আমেরিকাতে গিয়ে আপনি সেই শু কিনে আনতে গেলে আমেরিকাতে যাওয়া আসা খরচ 5-6 লাখ টাকা চলে গেল।
একটা শু কিনলেন 30,000 টাকা দিয়ে, 5,30,000 টাকা চলে গেল। সো আপনার কিন্তু ইন নর্মাল কেস অনেক টাকা খরচ যায়, কিন্তু আপনি সেটাকে অনলাইনের থ্রু অর্ডার করলেন, আপনার 30,000 টাকা আর ট্যাক্স টুক্স এটা মিলে আরো 10,000 টাকা, 40,000 টাকার মধ্যে শুটা এসে গেল। সো ইন দিস কেস ই কমার্সের মাধ্যমে কিন্তু আমরা অর্থ সাশ্রয় করতে পারি। আপনি যাচাই বাছাই করে দামের হেরফের চেক করে এরপর যেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনতে পারেন। তো এইখানে আপনি যেটা হচ্ছে মানে অর্থ সাশ্রয় করতে পারেন। অধিক সংখ্যক পণ্য এক স্থানে পাওয়া যায়, ইভালি.com বা দারাজ.com যেগুলো আছে, যেখানে কিনা মানে মোবাইল ফোন তারপর হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এখানে দেখবেন যে সব অনেক পণ্য একসাথে একটা ওয়েবসাইটে দিয়ে দেয়। সো ই কমার্সের সুবিধা এটাও পড়ে যে অধিক সংখ্যক পণ্য একসাথে পাওয়া যায়। সময় সাশ্রয়, আপনি যদি আমেরিকাতে গিয়ে একটা শু নিয়ে আসতেন, আপনার ভিসা করতে হতো, পাসপোর্ট লাগাইতে হতো, ওই দেশে যেতে হইতো, রেস্ট নিতে হইতো, অনেক সময় চলে যেত। কিন্তু এখন কিন্তু এই সময়টা যাচ্ছে না। আপনি বাসার মধ্যে শুয়ে থাকেন, আপনার ডেলিভারি ম্যান হুট করে বাসায় এসে কল দিয়ে বলে যে আপনার একটা পার্সেল আছে, আপনি ইনস্ট্যান্ট 1 মিনিটে গিয়ে সেই পার্সেলটা নিয়ে আসেন। সো আপনার সময়ও সাশ্রয় হচ্ছে, যদি আপনি এভাবে থিঙ্ক করে পড়তে পারেন, আপনি যদি রিয়েলাইজ করে পড়তে পারেন, ফিল করে পড়তে পারেন, তাহলে যেটা হচ্ছে আপনি কিন্তু ভালো করতে পারবেন। আদারওয়াইজ আপনার কাছে মনে হবে এগুলো সব মনে হয় বাংলা লেখা লিখে দিয়েছে, কিছুই বুঝতে পারছি না। সো আপনাকে ফিল করে পড়া ট্রাই করতে হবে। 1, 2 ও 3 এভাবে যেটা হচ্ছে আপনার 3টা রাইট অ্যান্সার। ওকে, সো বুঝতে পারলে এভাবে একটা ডান্স দিবেন, না বুঝতে পারলে নো করেন। আর শেষ বয়সে যদি অপেক্ষা করেন, তাহলে শেষ বয়সে মানে পড়ালেখা করে এমনি আপনাকে হাঁটতে হবে, আর কোনো উপায় নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের 2টা কোর্স আছে, আমি খুব শর্টে কোর্সে ডিসক্রাইব করব। একটা কোর্স এটা হচ্ছে 25 এবং 26 উভয় করতে পারবে, এটা রানিং, এবং এটার মধ্যে আমাদের প্রায় 212 জন মনে হয় স্টুডেন্ট অ্যাডমিটেড আছে অলরেডি, এবং ওরা রেগুলার ক্লাস করছে। 25 এবং 26 ব্যাচের এটা 90টা ক্লাস, 1.5 ঘন্টা করে ক্লাসগুলি হয় রাত 10টা থেকে 11:30টায়। 90টা ক্লাস ম্যাটেরিয়ালস, 150 প্লাস সৃজনশীল সলভিং, আমি নিজে সৃজনশীলগুলো সলভ করে দিব। আজকে ক্লাসে যেভাবে এমসিকিউ সলভ করানো হয়েছে, ইন দ্য সেম ওয়ে এখানে 1500 প্লাস এমসিকিউ সলভ করানো হবে। 10টা পরীক্ষা, আর আপনারটা এমসিকিউ এনসিটিভি বইয়ের থেকে হবে। এনসিটিভি বই মার্ক করে করে পড়ানো হয় এটার মধ্যে। এই কোর্সের ফিটা হচ্ছে 1250 টাকা। নাম্বারও দিয়ে দিয়েছি 01767333701। কেউ যদি কোর্সটা নেয়ার থাকেন তাহলে একটু মার্ক করে রাখেন আমার নাম্বারটা, শুধুমাত্র কোর্সের জন্য যে আমাকে নক দিবেন এমন না, আপনি নাম্বারটা উঠায় রাখেন 01767333701। এই নাম্বারে আপনি নোট সাবমিট করবেন, ঠিক আছে? আমি চেক করে দিব। 01767333701 এই নাম্বারে আলটিমেটলি আপনারা নক দিবেন। ওকে, আচ্ছা, ডান। আর অনেকে যেটা হচ্ছে আমার তো ভাইয়া সবকিছু পারি, আমার জাস্ট একটা রিভাইজ দরকার। আমরা যেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি, আগামী বছর 15 ফেব্রুয়ারি থেকে একটা রিভিশন কোর্স নামাবো। ওইটার মধ্যে 15টা লাইভ ক্লাস 3 ঘন্টা করে থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ বা সৃজনশীল প্রশ্ন সলভিং, 22টা আর্কাইভ ক্লাস প্রোভাইড করে দেওয়া হবে আপনাকে আগের, এবং যেটা হচ্ছে 20টা ক্লাস ম্যাটেরিয়াল, টাইপ ভিত্তিক এমসিকিউ সলভিং, একটা ই টেস্ট পেপার প্রোভাইড করা হবে আপনাকে। ওইটা কোর্স ফি 999 টাকা থাকলেও এখন প্রি বুকিং এ আমরা কম নিচ্ছি। প্রি বুকিং এ আমাদের কোর্স ফি হচ্ছে 299 টাকা, কিন্তু এটা কোর্সটা নেক্সট ইয়ার শুরু হবে। নাম্বারটা নোট ডাউন করে নেন 01767333701।